যেন মনে হচ্ছে বিয়ে করতে এসে শালিরা দৌড় আটকেছে, তাই বাইরে বসে আছি বা দাঁড়িয়ে আছি। আমি মানুষটাও গরিব, তাই জার্নি করছি গরিব রথে। সরাইঘাট আর ঠাকুরের ভোগের কোনো রিভিউ হয় না। জয় মা কামাখ্যা। জি হচ্ছে গরিব রথ। পিছনে লেখা আছে কেন অনলাইন অফিস কাউন্টার। এখানে দেবী সতীর যোনি পতিত হয়েছিল। নমস্কার সবাইকে, নতুন আরেকটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি কলকাতা স্টেশন থেকে। আর সময় হয়েছে এখন রাত্রির 8:27, আর আমি এখন আছি হচ্ছে কারেন্টলি কলকাতা স্টেশনে। আর আজকে যাত্রা হবে হচ্ছে গুয়াহাটির পথে 12,517 কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে করে। গরিবরথের কোনো ভিডিও আমার চ্যানেলে নেই, তাই ভাবলাম যে একবার গরিবরথেই যাই। আর আজকেরটা কিন্তু কোনো রকম ডেডিকেটেড ট্রাভেল ভিডিও নয়। আপনারা জানেন যে আমি প্রতি বছর সেপ্টেম্বর মাসে কামাখ্যায় পুজো দিতে যাই, তো আজকেও সেই কামাখ্যায় পুজো দেওয়ার লক্ষ্যেই বেরিয়ে পড়েছি। সরাইঘাটেই যেতে পারতাম, কিন্তু সরাইঘাটের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তাই জন্য সরাইঘাটে আর না গিয়ে আজকে ভাবলাম যে গরিবরথেই ট্রাই করা যাক। তো গরিবরথের টিকিট কাটা হয়ে গেছে। 12,517 কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস রাত্রি 9:45 কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাবে এবং কাল বিকেল 3:30 পৌঁছবে গিয়ে গুয়াহাটি। চলুন, এখন সময় হয়েছে 8:30, ট্রেন ছাড়ার টাইম 9:45। অনেকক্ষণ টাইম আছে, প্রায় 1 ঘন্টা হাতে সময় আছে। একটু বসে থাকি, দেখি, আবার ট্রেনে উঠে বাকি তথ্য আপনার সাথে শেয়ার করছি। হাওড়া শিয়ালদার মতো যত বড় বড় স্টেশন আছে সব কিছুর মতোই কিন্তু সার্ভিস এই কলকাতা স্টেশন থেকে আপনারা অ্যাভেল করতে পারবেন। কলকাতা স্টেশনে কিন্তু আপনারা রিটায়ারিং রুমের অপশানও পেয়ে যাবেন। কলকাতা স্টেশনে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জেরও অপশান, কেননা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেশন। আমাদের ট্রেন গরিবরথ এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। চলুন 3-এর দিকে যাই। যেন মনে হচ্ছে বিয়ে করতে এসে শালিরা দৌড় আটকেছে, তাই বাইরে বসে আছি বা দাঁড়িয়ে আছি। দেখুন, আমি এখানে বসে আছি আর এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন এখনও ক্লিন হয়নি, সেই জন্য উঠতে দিচ্ছে না ভেতরে। কখন উঠতে দেয় দেখি। এই ক্লিন হচ্ছে আস্তে আস্তে পারে। এই গরিবরথে আগে যেরকম কোচ ছিল সেরকম নয়। ওই সাইড লোয়ারেও 3টে, মানে ওই সাইডের দিকে 3টে, এদিকেও 3টে করে, মানে যাতে গরিবরা এসিতে জার্নি করতে পারে। যাই হোক, আমি এখন বাজেট কমে গেছে, এমনি বুঝতে পারছেন পুজোর মাস, তাই খরচ একটু কমাতে হবে। আমি মানুষটাও গরিব, তাই জার্নি করছি গরিবরথে। আর যাই হোক, এগুলো সব 3 টায়ার ইকোনমি, শুধু সব কিছু এখানে ফেসিলিটি আছে, অ্যামিনিটিস আছে। তো প্রবলেমটা হচ্ছে মানে জায়গাগুলো ছোট ছোট, মানে যারা একটু ভারী চেহারা বা আমার মতো মোটাসোটা তাদের প্রবলেম হতে পারে। আর এই ট্রেনে আছে হচ্ছে 20খানা গরিবরথের কোচ, G1 থেকে G20। এখানে কিন্তু কোনো রকম স্লিপার বা এসি 2 টায়ার 3 টায়ার ফার্স্ট ক্লাস কিন্তু কিচ্ছু পাবেন না। পুরোটাই হচ্ছে এসি 3 টায়ার ইকোনমি, 20খানাই। আর এই ট্রেনে আপনারা প্যান্ট্রি কারের সুবিধা পাবেন না, শুধুমাত্র অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিংয়ের সুবিধা পাবেন। দেখুন, আপনারা এখানে দেখতেই পাবেন, দেখুন G2 বলে লেখা আছে। দেখুন G2, জি হচ্ছে গরিবরথ। সময় হয়েছে রাত্রির 9:45। একদম রাইট টাইমে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল। এটা হচ্ছে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর আজকে আমরা কভার করবো হচ্ছে 1003 কিলোমিটার, আর জার্নি টাইম হচ্ছে 18 ঘন্টা 10 মিনিট। আর আজকে কলকাতা গুয়াহাটি পর্যন্ত যাত্রাপথে টোটাল হল্ট হচ্ছে 13টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 193খানা। আর আজকে আমাদের এই ট্রেন কিন্তু রামপুরহাট, তারপরে বোলপুর এই দিক দিয়ে যাবে না। আজকে আমাদের ট্রেন নৈহাটি, ব্যান্ডেল, আজিমগঞ্জ, কাটোয়া হয়ে মালদা টাউন পৌঁছাবে। চলুন একটা শুভ যাত্রার শুভ সূচনা করা যাক মা কামাখ্যার নাম নিয়ে। জয় মা কামাখ্যা। আমাদের এই কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস রেক শেয়ার করে 12,501 কলকাতা আগরতলা গরিবরথ এক্সপ্রেসের সাথে। কলকাতা ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন। কলকাতা ব্যান্ডেলের মধ্যে কভার করবে হচ্ছে 43 কিলোমিটার, পড়বে 21খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এখন ক্রস করছি হচ্ছে দমদম জংশন।
আমাদের এই ট্রেন আজকে শিয়ালদা মেন লাইন হয়ে নৈহাটি হয়ে জুবিলি ব্রিজ ক্রস করে ব্যান্ডেল পৌঁছবে। তো যাই হোক, আমার ভিডিওতে আপনারা কোনোদিনও এই এক্সপ্রেস ট্রেন বা মেল ট্রেনে মেন লাইন পার হওয়া দেখেননি, তো আজকে মেন লাইনটা আপনাদেরকে একটু দেখাতে পারবো। চরম গতিতে ছুটছে, আর এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিশনের স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড 55 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের ট্রেন এই জাস্ট ব্যারাকপুর ছাড়লো, আমি আবার ভেতরে গিয়ে বসি, আবার নৈহাটি আসলে দেখাচ্ছি আপনাদেরকে। সময় হয়েছে এখন রাত্রির 10:31, আমরা ক্রস করছি হচ্ছে নৈহাটি জংশন। নৈহাটিতে কিন্তু আমাদের এই ট্রেনে কোনো রকম হল্ট নেই। নৈহাটি ছেড়ে এর পরবর্তী স্টপেজ পড়বে হচ্ছে ব্যান্ডেল জংশন। নৈহাটি আপনারা তো জানেন সবচেয়ে বিখ্যাত কি, জয় বড়মা। সামনেই বড়মার মন্দির আছে, এদিকে অরবিন্দ রোডের উপরে। বড়মাকে একবার পেন্ডাম ঠুকে নিয়ে যাচ্ছি হচ্ছে মা কামাখ্যার দর্শনে। দেখো বড়মা যেন ঠিকঠাক দর্শন করতে পারি। আপনারা হয়তো এখন অনেকে ভাবছেন যে দাদা আপনি কলকাতা সাইরাং এক্সপ্রেসের ভিডিও না করে কলকাতা গরিবরথের ভিডিও বানাচ্ছেন। হ্যাঁ ঠিকই, গরিবরথের ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার একটা পুজো দেওয়ার থাকে সেপ্টেম্বর মাসে, আর সাইরাং এক্সপ্রেসে যাওয়ার মতো এখন টাইম আমার কাছে নেই। তো ওটার ভিডিও নিশ্চয়ই হবে। এখন আপনারা দেখুন ইউটিউবে এখন ছাড়লে কী হবে, ইউটিউবে এক গাদা সাইরাং এক্সপ্রেসের ভিডিও থাকবে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে মানে আপত্তি করবেন, ভাবেন যে একই ভিডিও আর কি দেখব। তাই মিজোরাম ঘোরার আমার এমনি প্ল্যান আছে, কয়েকদিন পরে মিজোরাম বেড়াতে যাব, তখন কলকাতা সাইরাং এক্সপ্রেসের একটা লম্বা ভিডিও দেবো আপনাদেরকে। নৈহাটি জংশন, তার কারণ এখান থেকে দুটো লাইন ভাগ হয়, একটা হচ্ছে মেন লাইন যেটা কল্যাণীর দিকে যাচ্ছে, আর একটা যাচ্ছে হচ্ছে ব্যান্ডেলের দিকে। এটা আমরা পার করছি হচ্ছে গরিফা স্টেশন, এরপরেই আসবো হচ্ছে জুবিলি ব্রিজ। রাতের অন্ধকারে আমরা ক্রস করছি হচ্ছে জুবিলি ব্রিজ। জানি না যে কী দেখাতে পারলাম জুবিলি ব্রিজ আপনাদেরকে, পুরো রাতের অন্ধকার তো সেই জন্য। যাই হোক, এই জুবিলি ব্রিজ উত্তর 24 পরগনা আর হুগলি জেলাকে কানেক্ট করছে। এসে পৌঁছলাম ব্যান্ডেল জংশন। এই হচ্ছে ব্যান্ডেল জংশন। সময় হয়েছে রাত্রির 10:53, পৌঁছে গেছি হচ্ছে ব্যান্ডেল জংশন। সময় 10:55। ব্যান্ডেল জংশনে 2 মিনিটের হল দিয়ে ছেড়ে দিল, ভিডিও করতে দিচ্ছিল না, বলছে কেস হয়ে যাবে, এই হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্যান্ডেলের পরে দাঁড়াবে নবদ্বীপ ধাম। এটা বর্ধমান মেন হয়ে যাবে না, এটা নবদ্বীপ ধাম হয়ে যাবে না, কাটোয়া হয়ে যাবে। সময় হয়েছে এখন রাত্রির 12:13, আর দাঁইহাট স্টেশন পার করলাম। এবার আসবে হচ্ছে কাটোয়া। আর কিছু দেখানো নেই, রাত্রিবেলা কোচে সবাই ঘুমিয়ে পড়ছে। দেখা হচ্ছে আপনার সাথে কাল সকালবেলা। আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 19শে সেপ্টেম্বর 2025, আর সময় হয়েছে এখন সকাল 8:56।
কিছুক্ষণ আগে না 1 ঘন্টা আগে 8টা নাগাদ এনজিপি ক্রস করেছে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে কোচবিহার। যাই হোক, আপনারা যারা এনজিপিতে আসতে চাইছেন, এটা তো উইকলি একটা ট্রেন কলকাতা থেকে, মানে ঠিকঠাক টাইমে, বেশ সুন্দর টাইমে এনজিপি ঢুকিয়ে দেয় দেখলাম, এবং লেট করে না খুব একটা, ওই 20-25 মিনিট লেট ছিল। তা এনজিপি দাঁড়িয়েছিল, তখন আবার দেখছি দার্জিলিং মেলেরও অ্যানাউন্স হয়ে গেল। মানে ভালো ট্রেন এটা, আপনারা কিন্তু মানে ট্রাই নিতে পারেন এই ট্রেনে। যদি ওই ট্রেনগুলোর টিকিট না পান, দার্জিলিং, পদাতিক, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, তখন এটাতে একবার ট্রাই নিয়ে দেখতে পারেন, ভালো ট্রেন। যাই হোক, এখনও কিন্তু কোনো চা আসেনি। চা এসেছিল অনেকবারই, তখন আমি ঘুমোচ্ছিলাম, শুনতে পেয়েছি। দেখা যাক চা আসুক। আর এখানে কিন্তু ওয়েদার মেঘলা, এনজিপিতে ভালো বৃষ্টি হচ্ছিল। এখন আমরা ক্রস করবো হচ্ছে পুন্ডিবাড়ি স্টেশন। এই যে আসছে পুন্ডিবাড়ি, এটা হচ্ছে পুন্ডিবাড়ি স্টেশন। নিউ কোচবিহার। সময় হয়েছে সকাল 9:53। কলকাতা থেকে প্রায় 696 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে নিউ কোচবিহারে। একটু নামি, বৃষ্টি পড়ছে ভালোই কিন্তু এখানে। যাই হোক, একটু তো নামতেই হবে। ট্রেন এখানে মোটামুটি ওই 10-12 মিনিট মতো লেট আছে। আর কোচবিহার নিয়ে আমি একটা ডেডিকেটেড ব্লগ বানিয়েছিলাম, তো আপনারা দেখতে পারেন। কিন্তু এখানে খাওয়া দাওয়ার অপশান কিচ্ছু নেই। আর কোচবিহারে এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। কোচবিহার থেকে নিয়েছি হচ্ছে এরকম রুটি সবজি, এটার দাম নিল হচ্ছে 40 টাকা। এই এনজিপি, কোচবিহার, আলিপুরদুয়ার এইদিকে এই সুবিধাগুলো আছে, এই যে রুটি সবজিগুলো পাওয়া যায়, বেশ ভালো। সকালের ব্রেকফাস্ট অন্তত হোক, এখনও চা খাইনি, আগে রুটি সবজি, কেননা খিদে পেয়ে গেছে প্রচুর। ভালো টেস্ট। সময় হয়েছে 10:01। ট্রেন কোচবিহার থেকে ছাড়লো, এরপরে দাঁড়াবাকি হচ্ছে নিউ আলিপুরদুয়ার। একটা স্টেশন পরে নিউ বানেশ্বর, আর ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার। ওই 10-12 মিনিট মতো লাগবে। রুটি এলো, পরপর এলো হচ্ছে লাল চা, নিয়ে নিলাম 10 টাকা দিয়ে। এই যে রুটিগুলো নিয়েছি আমি স্টেশন থেকে নিয়েছি 40 টাকা, আর ট্রেনের ভিতরে বিক্রি করছে 50 টাকা করে। যাই হোক, ট্রেনের ভিতরে কিন্তু খাওয়ার পেয়ে যাবেন কোচবিহারের পর। কালজানি নদী, নিউ আলিপুরদুয়ার। সময় হয়েছে 10:20। পৌঁছে গেছি হচ্ছে আলিপুরদুয়ার। এরই সাথে সাথে কলকাতা থেকে 715 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর এখানে হল্ট হচ্ছে 2 মিনিট। আর আপনারা জানেন যে আলিপুরদুয়ারকে বলা হয় হচ্ছে ডুয়ার্সের দ্বার, কেননা এখান থেকে বক্সা, টাইগার রিজার্ভ, তারপরে জয়ন্তিয়া, এই সব কিছু এখান থেকে কিন্তু যাওয়া যায়। আর এই আলিপুরদুয়ারের খুব সামনেই হচ্ছে ফুনসেলিং, যেটা হচ্ছে ভুটান বর্ডার। সময় হচ্ছে সকাল 10:23। আমাদের ট্রেন নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়লো। পরবর্তী স্টেশন হচ্ছে আসামের কোকরাঝাড়। ওই 3 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার। ওটা 12:05 এখান থেকে ছেড়ে যাবে। আমরা এখন ক্রস করছি জোড়াই। শঙ্কোষ নদী। এই শঙ্কোষ নদী পার করে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসামে ঢুকলাম। আর আসামের প্রথম সময় হচ্ছে শ্রীরামপুর, আসাম। শ্রীরামপুর, আসাম, এটা হচ্ছে আসামের প্রথম স্টেশন। সময়
সময় হয়েছে সকাল 11:25। কলকাতা থেকে 793 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আসামের কোকড়াঝাড়ে। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট হল্ট। এখানে হল্ট হচ্ছে 2 মিনিটের। আর কোকড়াঝাড় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন আসামের। এখানে যে বোরো কালচার আছে আসামের, এই কোকড়াঝাড়ে কিন্তু প্রচুর বোরো কালচারের লোকজন আছে। আর মানস ন্যাশনাল ফরেস্ট, যেখানে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, তো সেইটা কিন্তু মানে তার প্রবেশদ্বার বলা হচ্ছে এই কোকড়াঝাড়কে। আর এই হচ্ছে কোকড়াঝাড় স্টেশনের। এটা কত নম্বর প্ল্যাটফর্ম কে জানে, বোঝা যাচ্ছে না। সময় হলো সকাল 11:27। ছাড়লো হচ্ছে কোকড়াঝাড় থেকে। পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। সময় হয়েছে বেলা 12:16। কলকাতা থেকে 812 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আসামের নিউ বঙ্গাইগাঁও জংশনে। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট। দুটো লাইন ভাগ হয় এখান থেকে, একটা যাচ্ছে হচ্ছে রঙ্গিয়া হয়ে, আর একটা হচ্ছে গোয়ালপাড়া টাউন হয়ে। আমরা গোয়ালপাড়া টাউন হয়ে যাব। আর এইখানে খাবার অর্ডার দিয়েছিলাম, এই যে এগ চাউমিন অর্ডার দিয়েছিলাম, 120 টাকা নিয়েছে। সময় হয়েছে 12:17। আমাদের ট্রেন বঙ্গাইগাঁও থেকে ছেড়ে দিল। বঙ্গাইগাঁওয়ের পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে গোয়ালপাড়া টাউন। এবার আমরা দেখতে পাবো হচ্ছে ব্রহ্মপুত্র নদের ওপরে নরনারায়ণ ব্রিজ। বলছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের মানসরোবর। বঙ্গাইগাঁও থেকে এসেছিল হচ্ছে এরকম চাউমিন। এটা হচ্ছে এগ চাউমিন আছে, একজনের জন্য একদম সাফিসিয়েন্ট। এখানে একটা এরকম টমেটো কেচাপও দিয়ে দিয়েছে। চাউমিনটা কিন্তু ভালো টেস্ট আছে, আমি সিরিয়াসলি বলছি। 114 টাকা দাম নিয়েছে। সময় হয়েছে দুপুর 1টা। পৌঁছে গেছে হচ্ছে গোয়ালপাড়া টাউনে। এই হচ্ছে গোয়ালপাড়া টাউন স্টেশন। আর গোয়ালপাড়া টাউনের পরবর্তী স্টেশন হচ্ছে গুয়াহাটি। চলে আসছে ট্রেন নাম্বার 1, 2, 3, 4, 6 গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট এটা এখন আমরা ক্রস করছি হচ্ছে আজারা স্টেশন। এই আজারা স্টেশন পার হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো হচ্ছে গুয়াহাটির বিখ্যাত ডেপোর বিল।
ক্রস করছি কামাখ্যা। কামাখ্যাতে কিন্তু কোনো রকম হল্ট নেই। সময় হয়েছে বেলা 3:40। কলকাতা থেকে 1004 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে গুয়াহাটি। যাই হোক, এবার এখানে হোটেল নিতে হবে। এছাড়াও 1 নম্বর প্ল্যাটফর্মে রিটায়ারিং রুমের ব্যবস্থা আছে। তো দেখি একবার রিটায়ারিং রুমের দিকে যাই, কোনো ওখানে সুবিধা যদি পাওয়া যায় তো ওখানেই থাকবো। এটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক শেষ পোর্শনটা। আর ঠিক এখানে আছে হচ্ছে রিটায়ারিং রুম। আর রিটায়ারিং রুম এখানে জিজ্ঞাসা করতে গেলাম, বললো 1500 টাকা প্লাস 12% জিএসটি। তো এখানে কোনো সিঙ্গেল রুম নেই, নর্মাল যেটা ফ্যামিলি আছেন তো থাকতে পারেন। সব কিছু সুবিধা আছে, এসি, গিজার, ওয়াইফাই, সমস্ত কিছু। যাই হোক, আমি পল্টন বাজারের দিকে যাই। আমি তো যেহেতু একা, তাই একটা ডরমেটরি খুঁজছি একটু কম বাজেটে। এখন আমি চলে এসেছি গুয়াহাটিতে ট্রাভেলার্স হোস্টেল বলে একটা হোস্টেলে। একদম এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একটু গরমে কষ্ট হচ্ছিল। যাই হোক, এটা কিন্তু একদম নতুন একটা হোস্টেল। আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি রুমটা। তো এইটা হচ্ছে এসি ডরমেটরিটা। এর মধ্যে আছে হচ্ছে 8খানা বেড, এরকম আপার লোয়ার করে এসি চলছে। আর এটা হচ্ছে আমারটা। এই ডরমেটরিটা আমার ভাড়া পড়েছে হচ্ছে 700 টাকা করে। আর নন এসিটা আছে, ওটা হচ্ছে 500 টাকা। তো এটা আমি নর্মাল এসে এখানে বুক করেছি। আপনারা ফোন করেও অনলাইনে বুকিং করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এদের যে গুগলের লোকেশন আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একবার কল করে নিতে পারেন। যারা আপনারা সোলো ট্রাভেল করছেন, বাজেট কমে মানে বাজেট ট্রিপ করতে চাইছেন, তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট অপশান একটা। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে কত তারিখ? 20 সেপ্টেম্বর 2025। এখন আমি আছি হচ্ছে গুয়াহাটিতে। আর একটা ক্যাব করে উঠছি হচ্ছে কামাখ্যা দর্শন করতে। আর এখন সময় হয়েছে 8:53। বেলাই হয়ে গেছে দর্শনের। ভিআইপি টিকিট আমার কাটা আছে। তো যাই, গিয়ে বাকি কথা হচ্ছে। আপনারা তো জানেন যে প্রতিবারই আমি কামাখ্যা আসি সেপ্টেম্বর মাসে। আর নতুন করে বলার কিছু নেই। চলে এসেছি এখন হচ্ছে মা কামাখ্যা মন্দিরের সামনে। তো চলুন, আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। ঢুকেই এখানে দেখতে পাবেন হচ্ছে অন্নসেবা ক্ষেত্র। এটা এখন বন্ধ আছে। আর এদিক দিয়ে তো জানেন সোজা উঠে গেলেই কামাখ্যা মন্দিরে সিঁড়ি দিয়ে। এখানে অনেকগুলো পুজো দেওয়ারও দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন, মানে ফুলের ডালা, তারপরে মিষ্টি, ফুল, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। একটা দোকান থেকে ডালা কিনে নিয়েছি, যেখান থেকে প্রতিবার কিনি। আর যাই হোক, সামনে আছে মন্দির। আর আমার এখানে 500 টাকার টিকিট করা আছে। তো তার জন্য আমাকে যেতে হবে হচ্ছে পিআরও অফিসে। পিআরও অফিস আপনারা কীভাবে যাবেন দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কামাখ্যা মন্দিরের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহের একটা সুন্দর দৃশ্য। এখান থেকে ডান দিকে চলে যাবেন। ডান দিকে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন যে পিআরও অফিসে যাও। পিআরও অফিস যেতে গেলে এই যে নিচ থেকে নামবেন, নিচের দিকে ওই সামনেই আছে পিআরও অফিস। আজকে হচ্ছে শনিবার, তাই ভিড়টা আজকে একটু বেশি হবে। এই যেখানে একটা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি আছে, ঠিক তার উপরেই হচ্ছে এই যে দোলই অফিস লেখা আছে, ওইখানে দেখতে পাচ্ছেন দোলই অফিস। ঠিক তার পাশের ওই বিল্ডিংটাই হচ্ছে পিআরও অফিস। নিয়ে নিয়েছে হচ্ছে 501 টাকার কুপন। এটা নিয়ে যাব হচ্ছে যেখানে ওয়েটিং হল আছে 501 টাকার, সেইখানে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু পিআরও অফিস যেখানে দেখালাম ওখানে কিন্তু এটা ছিল না, ওখান থেকে জায়গার চেঞ্জ হয়েছে। আপনারা আরেকটুখানি এগিয়ে আসবেন, ওই দিক থেকে কাউকে জিজ্ঞাসা করবেন যে অনলাইন বুকিং কাউন্টার। দেখুন আমার পিছনে লেখা আছে কেন অনলাইন অফিস কাউন্টার। তো ওইখানে আসবেন, এসে ওই যে টিকিটটা কাটবেন ওখানে একটা স্ক্যানার থাকবে, ওটা স্ক্যান করবে খালি। আর পুরোহিতের নাম্বার থাকবে, পুরোহিতকে ফোন করবেন, পুরোহিত একটা ওটিপি দেবে, ওটিপি দিলেই আপনার টিকিট ইস্যু হয়ে যাবে। এরকম 501 টাকা। এখানে দূরে হচ্ছে প্রদীপ জ্বালানোর জায়গা। এই যে এটা হচ্ছে প্রদীপ জ্বালানোর জায়গাটা, আর এটা হচ্ছে মায়ের মন্দির। আর এখানে লেখা আছে দেখুন ওয়েটিং হল ফর ডেভোটিজ। এইখানে যেতে হবে হচ্ছে আপনাদের 501 টাকার কুপন কেটে। এই যে এখানে লেখা আছে দেখুন স্পেশাল টিকিট কাউন্টার 501। টিকিট কাটার পর আপনাদেরকে এরকম একটা জায়গাতে এসে বসতে হবে। এটা হচ্ছে ওয়েটিং রুম। এটা আমি উপরের ওয়েটিং রুমে বসে আছি। এর নিচেও কিন্তু একটা ওয়েটিং রুম আছে, মানে এখান থেকে দুভাগে ভাগ হয়ে আমরা নিচের দিকে পৌঁছাবো। সময় হচ্ছে এখন 9:26। আমি লাইনে লাগলাম, দেখি কটায় শেষ হয়। সময় হয়েছে দুপুর 1:20। আর দর্শন হয়ে গেছে হচ্ছে কামাখ্যা।
4 ঘন্টা লাগলো দর্শন করতে। যাই হোক, সুন্দর দর্শন হয়েছে। আর এই কামাখ্যাই হচ্ছে একান্ন সতীপীঠের সবচেয়ে শক্তিশালী পীঠ এবং এখানে দেবী সতীর যোনি পতিত হয়েছিল। এবার একটু বাইরে যাই, ওই অন্ন সেবা ওখানে যাই, গিয়ে প্রসাদ খাই, খিদে পাচ্ছে প্রভু। খেয়ে দিয়ে এসে বাকি কথা আপনার সাথে হবে। কামাখ্যা মন্দিরের ছবিও তুলব। মন্দিরে পুজো দেওয়া শেষ হয়ে গেলে এইখানে আসবেন, এখানে প্রদীপ ধূপ এইসব কিন্তু জ্বালাবেন অবশ্যই। এই যে এইখানে অন্ন খেতে গেলে অন্ন সেবা কাউন্টারের সামনে আসবেন, এরকম একটা কুপন দিয়ে দেবে, ফ্রি কুপন নিয়ে ঢুকে যাবেন। নিয়ে নিয়েছি খাবার, এখানে খিচুড়ি, তরকারি, সুজি, পায়েস, পাঁপড়, একটা লুচি, সব কিছুই কিন্তু এই খাবারটা চলে হচ্ছে 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত। তো আপনি যদি এর মধ্যে আসেন তো ফ্রিতে এখানে খেতেই পারেন। আর ঠাকুরের ভোগের কোনো রিভিউ হয় না। জয় মা কামাখ্যা। এরকম একটা জায়গা করা আছে, এখানে সবাইকে কিন্তু দাঁড়িয়েই খেতে হবে, বেঞ্চ মতো করা আছে। আমি এর আগে একবার খেয়েছিলাম, তখন এই অন্ন সেবা কুপন কেন্দ্র যেটা আছে এর ঠিক অপোজিটে একটা জায়গা ছিল, ওখানে খাওয়াতো, এখন এখানেই খাওয়ায়। সময় হয়েছে এখন দুপুর 2:40। আমি বসে আছি হচ্ছে কামাখ্যা দেবালয়ে, একদম মানে মন্দির চত্বরে বসে আছি, বসে টাইম পাস করছি এখানে। যাই হোক, আর আজকে কিন্তু এই কামাখ্যা থেকে গুয়াহাটি পর্যন্ত বাস সার্ভিস বন্ধ আছে, কেননা জানেন যে প্রখ্যাত গায়ক জুবিন গার্গ, যিনি আসামের মানে রেসিডেন্স ছিলেন, তিনি কালকে মারা গেছেন ওই স্কুবা ডাইভিং করতে গিয়ে। তো আজকে তার জন্য কিন্তু কামাখ্যাতেও একটা শোকের ছায়া নেমেছে এবং তাকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। আর এখানে আপনাদেরকে আরও একটা কথা শেয়ার করে রাখি, আপনারা যারা 501 টাকার টিকিট কাটবেন, টিকিট কাটার নিয়মটা হচ্ছে MKD অনলাইন বলে একটা ওয়েবসাইট আছে কামাখ্যা দেবালয়েরই, আমি ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে বুক করতে পারেন। 2টো স্লটে বুকিং হয়, 7:30 থেকে 11:30 সকাল, আর বিকেলবেলা হচ্ছে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। আর এই যে এই টাইমটা বলছি আমি, এই টাইমের মধ্যে আপনারা বুক করতে পারেন। আর যে ডেটে আসবেন তার 1 সপ্তাহ আগে তার বুকিং কিন্তু চালু হয়, তো সেরকমভাবে আপনারা বুকিং করে চলে আসতে পারেন। আর অত্যন্ত তাড়াতাড়ি করবেন, নাহলে কিন্তু সিট ফুল হয়ে যাবে। তাহলে একটু ভক্তিগীতির তালে উপভোগ করুন কামাখ্যা দেবালয় আমার ক্যামেরার মাধ্যম দিয়ে। সময় হয়েছে এখন দুপুর 3টে, আর মোটামুটি দর্শনও কমপ্লিট, আপনাদেরকে দেখানো কমপ্লিট, সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দেওয়া মোটামুটি কমপ্লিট। যাই হোক, যদি কোনো ইনফরমেশান জানার থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন আমাকে, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর আজকের এই ভিডিও, গরিব রথের ভিডিও আর কামাখ্যার একসাথে যে ভিডিওটা বানালাম সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে চলি, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে, নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম কামাখ্যা। জয় মাতা দি।